আমার বোনের সাথে, আমার চাচাতো বোনের সাথে গাইস আমি এখন খেলছি দি ক্লাইম্বিং। দেখছোই তুমি আমার ক্যারেক্টার দেখেই তো বুঝতে পারছো, একটা চমু চমু ক্যারেক্টার। এখানে আমাদের করতে হয় কি একটু বুঝাই দিচ্ছি সিম্পল বিষয়টা। দেখলে আমরা হাত ধরে আছি, এমন করে ক্লাইম্ব করতে হয়। আমরা এখন আইফেল টাওয়ার ক্লাইম্ব করবো। দেখলে কত কিউটভাবে আমরা উঠে গেলাম গাইস। এখন হয়তো আমার বোনও আসবে, কিন্তু আমরা ওসব ছোটোখাটো জিনিস করবো না গাইস। আমার ভিডিও চলছে আর আমার বোন অন্য গেম খেলছে। তো আমার এখন কোনো গেমে ঢুকুনি, মিথ্যা কথা বলছে। আমি জাস্ট মাত্র রোবলক্সে ঢুকলাম। গাইজ ওর কথা কিছু মনে করো না, কারণ ওই গেম প্লে নষ্ট করার জন্য ভালো একটা মহিলা। ইয়ার গাইজ তোমাদেরকে এখানে এখন উঠতে হবে। আর শুক্রবার যদি তোমরা বিজি না থাকো, কে বা বিজি থাকবে, যদি বিজি না থাকো তাহলে শুক্রবারে তোমাদের সাথে এই গেমে আমি ক্লাইম করবো, তাও আমার প্রাইভেট সার্ভারে। তাই তোমাদের ইউজার নেমটা লিখে দিও। ভিডিও কিন্তু করবো শুক্রবার। আর 5টার দিকে তোমরা হয়তো এই যে নভর গেমার না কি জানো ওনার নাম, ওই ভাইয়াটার নাম, তো ওনার তো কথা জানোই, উনি ইয়াতে যাবে কি বলে দি 90s বাংলাদেশ ভিলেজ গেমটা আছে না, ওই গেমে আমরা আড্ডা দিব। ইয়েস গাইস। তো এখন আমরা এসেছি আইফেল টাওয়ারে গাইজ। আমি এখন এখানে আছি কারণ আমি অনেক উপরে ছিলাম। তো গাইস মা গো, তো ধরতে পেরেছি, এটাই অনেক গাইস। আমি এত উপর থেকে নিচে পড়ে গেলাম গাইস। তোমরা দেখো নিচে কত উপরে আছি আমি। এবার তোমরা ভাবছো যে আমি চিটিং করছি, অবশ্যই না। আমি এটা অনেক কষ্ট করে ক্লাইম্ব করছিলাম সকালবেলা, ক্লাইম্ব করতে করতে এসেছি, তাই এটা চিটিং করার মানেই না। আর দ্বিতীয় কথা, আমি ফালতু কমেন্ট চাই না। নতুন ইউটিউবার বলে যা ইচ্ছে বলবো নাকি। তো আমার কথা হয়তো তোমরা শুনতে পাচ্ছ না, কারণ আমার মাইক নাই এখনো, একটাও মাইক নাই, কিন্তু কিনবো ভবিষ্যতে, টেনশন করিও না। আর যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে তো লাইক করতেই হবে, নাহলে তোমাদের বাড়িতে ক্লাইম্ব করে আমি তোমাদের বাড়ির ছাদে উঠে যাব। মজা করছি ভাই, মজা করছি। তোমরা সিরিয়াস ভেবে নিও না, সিরিয়াস ভাবলে কিন্তু মার খাবে তোমরা। ও নো, শিট ভাই। গাইস আমি যে কোথায় আছি, আমাকে আমার পিছন থেকে আমার বোন বলছে এই কথা। গাইস খুবই কষ্ট করার পর আমি চেক পয়েন্টে, মানে বলতে গেলে আমি চেক পয়েন্ট থেকে পড়ে গেছি। তাই আমি চেক পয়েন্ট আবার রিস্টার্ট করলাম, তাই আবার আমাকে ওখান থেকে শুরু করতে হলো। এটা সিম্পল। তারপর আমরা এখন মাউন্টেন ক্লাইম্ব করবো, কারণ আইফেল টাওয়ার তো ক্লাইম্ব করা কোনো ব্যাপারই না, তোমাদেরকে বলছি। তাই তোমরা যদি ভেবে থাকো যে আইফেল টাওয়ার ক্লাইম্ব করা কোনো ব্যাপার না, তাহলে ভুল ভাবছো। এত উঁচু টাওয়ার, হাওয়া বের হয়ে যাবে তোমাদের। কিন্তু এবার আমাকে কেউ বলো যে আমি এবার কি করব। গাইজ আমি নিচে নেমে যাই, আমার কিছু যায় আসে। গাইজ এখান থেকে হয়তো ক্লাইম্ব করতে হবে, কারণ ওখান থেকে তো ক্লাইম্বের কিছু মাথা মুন্ডু বুঝছি না। গাইজ দেখছো আমার হাতটা কত কিউট, এই যে এটা পপি প্লে টাইমের মতো লাগছে লিটারালি। আর হ্যাঁ, এমন কিউট হাত দিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দিও, নাহলে আমি কেন্দ্রে দিব। অবভিয়াসলি মিথ্যা কথা বলছি। এখন আমি 2 সেকেন্ড ধরে উঠি, তাই আমি একটু কথা বলবো না। আমি 2 সেকেন্ড ধরে উঠছি, তাই আমি আর এখন একটু কথা বলবো না, নাহলে কথা বললে খুবই মাথা খারাপ হবে আমার।
আর হ্যাঁ, যেহেতু ডিসেম্বর চলে এসেছে, তাই আমি আমার নানি বাড়ি যাবো, হয়তো আর ভিডিও নাও বানাতে পারি। তার জন্য গ্যারান্টি নাই যে আমি আবার ভিডিও বানাবো না কি না, মানে বানাবো কিন্তু ডিসেম্বর শেষে, না হলে ডিসেম্বরের মধ্যেও বানাতে পারি, কারণ আমার নানি বাড়ির ওয়াইফাই নাই, মানে নেট ওয়াইফাই আছে কিন্তু আমার নানি বাড়ির সবাই ওয়াইফাই চালাবে, তাদের খুবই কম ওয়াইফাই আছে, তাই হয়তো গেম অনেক ল্যাগ মারবে বা অনেক ঝামেলা হবে। তাই তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এতক্ষণ ধরে কতখানি উঠলাম, লিটারালি আমার হাত ব্যথা করছে। গেমের হাতের কথা বলছি না, আমি রিয়ালিটি বলছি। কীভাবে ধরে এটা, এবার যারা এটা ভিআর দিয়ে খেলবে তাদের তো ভাই ওয়াট লেগে গেছে ভাই, এক হাত দিয়ে উঠবে, তাও আবার যদি এত কষ্ট করার পর নিচে পড়ে যায় তাহলে তো ভাই দুনিয়া শেষ ওর। কিছুটা যে একটা যে হাড়ি ভাঙা লোক ছিল না, ওই হাড়ি ভাঙা লোকের গেমটার মতো কিছুটা, যে যার মানে কি যেন ওই গেমটা খেলতে যে আমাদের ক্যারি মিনাটি ভাই তার পিসি ভেঙে দিয়েছিল নাকি, সেই গেমটার মতো, কিন্তু এখানে আমরা হাত দিয়ে ক্লাইম করি। গাইজ আমার কিচ্ছু বলার নেই, তোমরাই দেখতে পেলে আমার চোখের সামনে কি হয়ে এলো। তোমরাই কি সুন্দরভাবে দেখতে পেলে যে আমার চোখের সামনে কি হয়ে গেল। তাও তোমরা যদি না সাবস্ক্রাইব করে থাকো তাহলে কিন্তু তোমাদের খ্যার আছে। কত উপরে উঠেছিলাম গাইস, সেই উপর থেকে আমরা পড়ে গেলাম, একটা দুঃখের বিষয় এটা ইয়ার। না এটাই দেখা বাকি ছিল আমার, না 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 ইয়ার, আরে না, আমি গেমের সার্ভার থেকে বেরে। গাইজ এটা দেখাই বাকি ছিল। গাইজ আমার মাথা এখন ভেঙে গেছে। আমি এত কষ্ট করেও গাইস আমি এখন 2 সেকেন্ডের জন্য ক্যামেরা অফ করছি, কারণ আমি এখন এই আইফেল টাওয়ার উঠবো না, কোনো পাহাড়ে উঠবো। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করিও। দেখো এই বাচ্চাটা সার্থক উঠতে পারলো না বেচারা, ওখানে দেখো আরও কতজনই উঠার চেষ্টা করছে, বেচারাটা উপর থেকে পড়ে গেল আরও পড়ছে, কিছু বৃষ্টির মতো পিঁপড়ার মতো পড়ে যাচ্ছে এরা। তো আজকের জন্য এতটুকু তো না, আমরা এখন পাহাড় চড়বো, কারণ আইফেল টাওয়ার থেকে তো পড়ে গেলাম আমি। ইয়ো গাইস, তারপর আমরা অনেক কষ্ট করার পর আবার ফিরে এলাম নির্লজ্জের মতো, কারণ আজকে আমরা শেষ করেই ছাড়বো, এর কোনো একটা ম্যাপ তো শেষ করেই ছাড়বো ভাই, যে কোনো একটা ম্যাপ। আমি জানি না ভাই, তোর দ্বারা এসব হবে না, আমাকে দে। এই দেখলে ভাই, এভাবে উঠতে হয়, এভাবে এভাবে আমি শিখাচ্ছি, নিজে পারে না আবার আমি মানুষকে শিখাচ্ছি। বাঁচাও আমাকে। ইউ 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 গাইস কীভাবে উঠছি তোমরা তো দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে উঠছি আমি, এভাবে উঠেছো। গাইস ও গাইস, এখানে পাহাড়ে ওঠা তো সবচেয়ে কঠিন মনে হচ্ছে, এখানে তো আরেকটা লেভেল আছে, এটাই তো না ভাই সাহেব। এই পাহাড়ে নকল পাহাড় এটা, কিন্তু রিয়াল পাহাড়ও মনে করিও না, রিয়াল পাহাড় যখন আসবে না তখন তো ওয়াট লেগে যাবে আমাদের। আরে দাঁড়া না, চিয়ম করছে। ওকে গাইস, এখন আমরা এই পোর্টালের দ্বারা রিয়াল পাহাড়ে যাব গাইস। গাইস আমার ছোট ছোট হাতটা দেখো, দেখলে সাবস্ক্রাইব। আমি যাচ্ছি এইখানে,
প্লিজ সাবস্ক্রাইব। এই দেখো 2 হাত দিয়ে বলছি, সাবস্ক্রাইব প্লিজ। ঢুকলাম, কিছুই তো হলো না। হোয়াট হোয়াট দা, কি হলো এটা? কি হলো এটা? কিছুই হলো না, নাকি নেট প্রবলেম? ও এবার ঢুকেছি ভাই, আমি মনে করলাম নেট প্রবলেম। ইয়ার পড়তেও পারলাম না, কি লেখা ছিল ওখানে। আর এখানে আমার বোন কি খেলছে, রাফট সিমুলেটর। ওকে উঠো, উড়ান তো স্থির। আমরা এখন বেয়ার গ্রিলস, আমরা খুবই বাধা পার হয়ে। যদি এখানে অ্যামাজনের জঙ্গল হতো তাহলে। ও শিড, আরে না, প্রতিবার আমার সাথে এমনই বেইমানি হয়। এবার কি করবো আমি, কোনো তো হাতের নাগালও পাচ্ছি না। ভাই তুই ছেড়েই দে, থাক। হ্যাঁ হয়েছে। গাইস আমার কান্না লাগছে। একেই তো নেট স্লো খুবই, কিসের জন্য যা তো নেট স্লো বুঝি না। আরে এরা উঠলো কি করে বুঝি না আমি। মশাই আমাকে কেটে কেটে একদম ভর্তা বানিয়ে দিল। লিটারালি গাইস এখানে আমরা মানে যেহেতু হাতে না ওইটা, আরে ভাই 2 সেকেন্ড চুপ থাক না। আরে না এই হাতেরটা, যেখানে তোর চুড়ি আছে প্লাস আমার চুড়ি, মানে আমার চুড়ি। তো গাইস তোমরা বুঝতেই পারছো, আমরা এখন মানে আমরা তো ইয়াতে যাব, বাইরে যাব, তাই প্ল্যানিং চলছে সবাই, বুঝলে? আমার কাছে মাত্র 27,000 টাকা। কি? হ্যাঁ গাইজ আমরা এখন খেলছি। ছাড়, দাঁড়া না ভাই, চেক পয়েন্ট করতে দে। ও ইয়ো শিড ভাই, কি কষ্ট করে যে ধরা আছি ভাই রে ভাই। রোপ নেওয়ার জন্য যদি রোবাক্স লাগে কি বলবো আমি। কি? আমার বোন গেম প্লেয়ার আসি কি তাসি করে দিয়েছে ভাই। আমি উঠতে পারছি না, আমার হাইটে খুবই ছোট হয়ে যাচ্ছে। আমি দেখো কত কষ্ট করে হাত দিচ্ছি, তাও বোঝাচ্ছে না হাত, ছোট ছোট হাতটা বোঝাচ্ছে না। দাঁড়াও ভালোভাবে ধরি, এই যে এবার ধরতে পারবো। হ্যাঁ, এত রিয়ালিস্টিক গ্রাফিক্স হলে তো হবে না, গ্রাফিক্সের জন্য এমন হচ্ছে। ইয়া মাফ করো আমাকে, বের করো এই গেম থেকে, খেলবো না এই গেম। ভাই আইন এমন কোনো গেম খেলবো না জীবনও, যেটা এত কঠিন। ডের কিভাবে করলাম আমি এটা। গাইস একটু দেখো এটা কত উঁচু, আমার দ্বারা সম্ভব না ভাই। আমি ফকির ছিলাম, ফকিরই থাকবো। আবার আমার সাথে পোটার ট্রোল করছে। টাইটানিক খুলবে, রোবাক্সের খরচা নাই, টাইটানিক খুলবে।
তো ওকে গাইস আমরা এখন ফ্রিটাতেই উঠবো। আর যদি 6000 যদি তাও না উঠতে পারি তাহলে আমাকে নুব বলা আদর্শ হই 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 আদর্শ। ছেলে। আবে यार তোকে কি বলতে বলেছি আর তুই বকছিস কি? আদর্শ ছেলে লিখেছেন সুকুমার বড়ুয়া। গাইস ছড়ার মাথা মুন্ডু কিছু বুঝে না, তাই মাইন্ড করিয়েন না। কারণ Guys, আমি মাথা এমনি এমনি বলছি। আর লিটারালি আমার মাথা কিছুই ঢুকছে না, আমি কোনটা করব আমি কিচ্ছু পারছি না এখানে। यार আমি কানবো ভাবছি। আর এখানে মশা আমাকে কেটে কেটে আসি করে দিচ্ছে। মশাও আমাকে খেলতে দিবে না, চুমু বলছে যে ভাই তোর দ্বারা যে কাজ সম্ভব না সেটা তুই করে এবার কি করবি। ঠিকই বলেছে, যা বলেছে মশা, যা বলে ঠিকই বলেছে। আর সামনে থেকে একটা মেয়ে আসছে কেন আমার? আমি অন্য সাইডে চলে যাবো। ইয়ার হাতে লাগছে আবার, কি আজব সিস্টেম। কি আজব সিস্টেম। তুই চুপচাপ নিজের গেম খেল না। ইয়ার কি বলবো গাইস। নিজে কি করবো নাকি? গাইস তুমি কিছু আপনারা কিছু মনে করেন না, কারণ এর মাথা মুন্ডু আলাদা, একটু ঢিলা আছে। আমার হাত কেটে যাক, আমার কোনো যায় আসে না। তোমার কি করে হাত কাটছে? তো কিছু করে দিব। ভাই এ পাগল আছে। তো গাইস এবার আমাকে প্রো বলা যায়, কারণ আমি এটা পার করতে পেরেছি। তো দূরে থাকাই ভালো, কেন ফকির নিয়ে আমার মাথা খাবে এখন। স্কুলেও আমার মাথা খায় ভাই, রিয়ালিতেও মাথা খায় ভাই। আমার এখানে কোনোটাতেই উঠার ইচ্ছা হচ্ছে না। আর হাত যদি পুড়ে যায় কি হয় রে? ও এটা তো তাহলে জীবনে পারবোই না আমি। ওটাই তো পারি না, কি এটা পারবো? হ্যাঁ বাঁচাও আমাকে, বাঁচাও, আমার হাত গেল। আম্মা আম্মা গো। আরে না, হাত ছাড় না। ইয়ো গাইস আমার হাতে ব্যথা, এত ব্যথা সত্ত্বেও খুব কষ্ট করে এই কাজটা করলাম। ইয়ার গাইস আমি যদি এই টাওয়ারটাতে উঠতে পারি তাহলে একটা লাইক হ্যাঁ উচিত, কিন্তু তোমরা দিবে না আমি জানি। লাইক কি সাবস্ক্রাইবও দাও না তোমরা, কি বলবো তোমাদের। ইয়ো এটা কি পারা সম্ভব? গাইস দাঁড়াও। ইয়ো শিট, এটা সম্ভবই না। এটা কি ভাই? এটা তো জানি না। এ কি? কি করবো আমি এটার? হ্যাঁ খাবো নাকি কিছু? ভুজিয়া খাবো, ভুজিয়া। গাইজ এবার বুঝতে পেরেছি এটা খুবই টাফ। তাও তো পেরেছি ভাই, কিন্তু আমার কাছে অত টাফ না। আমার কাছে কোনো কিছুই টাফ না, কিন্তু কয়েকটা জিনিস এমন টাফ যে পারিও না। গাইজ সিম্পল ছিল এটা। यार গাইস অসম্ভব এটা। গাইস এটা যদি আমি করতে পারি না তাহলে আমি আমি আল্ট্রা প্রো ম্যাক্স প্রো।
ভাই এটা আলট্রা প্রো ম্যাক্স থার্ড। এটা কি ভাই, আমি একটা নর্মাল জিনিসই পাচ্ছি না, এটা আর কি পারবো। গাইস আমরা এটা একবার ট্রাই করি। ও মাই গড গাইস, এগুলো খুবই কঠিন, কিন্তু এটা আমার একটু সহজ মনে হচ্ছে। এবার তোমরা ভাববে যে হ্যাঁ সহজগুলোই করছে, কিন্তু তোমরা মনে করছো যে এটা খুবই সহজ। তোমরা একবার এই গেমটা খেলে দেখো। এই গেমটার নাম আমি লিখে দিব, টেনশন করিও না, লেখাই আছে ওখানে। ভালো করে যদি এই গেমটা না কত যে কঠিন তোমরা বুঝবে যখন খেলবো। আমি খেলছি তো বুঝছো না। ওকে, সিম্পল 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 সিম্পল, অত সিম্পল ভাই সাব। সিম্পল 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 ঠুং সাহুর ইয়ো ইয়ো ইয়ো। তো গাইস এই ভিডিওটা হলো আমাদের পার্ট 1 ভিডিও, কারণ আমি পার্ট 2তে চেষ্টা করব আইফেল টাওয়ার উঠার। 1 মিনিট নয়, ওয়াও ভালোই। তো আজকের জন্য এতটুকুই, সবাইকে বিদায়।